এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনার মন ভরে যাবে এবং জান্নাতের প্রতি আকাঙ্ক্ষা আরও বেড়ে যাবে। এটা এমন একটি ছোট আমল যা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগে, কিন্তু এর বিনিময়ে আল্লাহ আপনার জন্য জান্নাতে একটি রাজপ্রাসাদ তৈরি করে দেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 10 বার একটি ছোট সূরা পড়লে জান্নাতে আপনার জন্য প্রাসাদ তৈরি হয়ে যায়। চলুন আজ আমরা এই বিস্ময়কর আমলটি সম্পর্কে বিস্তারিত জানব, হাদিসের আলোকে এর গুরুত্ব বুঝব এবং কিভাবে এই আমলটি আমাদের দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করতে পারি সেটাও আলোচনা করব। সাথেই থাকুন, কারণ এই কয়েক মিনিটের ভিডিওতে আমরা অনেক কিছু শিখব ইনশাআল্লাহ। 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। সুনান ইবনে মাজাহ, হাদিস নং 3780, হাদিসটি হাসান। এই হাদিসটি শুনে একজন সাহাবী খুব উৎসাহিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা এই সূরাটি আরো বেশি বেশি পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসে বললেন, আল্লাহ তো আরো বেশি এবং আরো উত্তম পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি কত সুন্দর, তাই না? এখানে কি শিখলাম? সূরা ইখলাস, যেটি মাত্র 4 আয়াতের একটি ছোট সূরা, এর ফজিলত এত বড় যে এটি পড়লে জান্নাতে রাজপ্রাসাদ পাওয়া যায়। আর আপনি যদি এটি আরো বেশি পড়েন, তাহলে আল্লাহ আপনাকে আরো বেশি দেবেন। 2 নাম্বার, আপনি কি জানেন সূরা ইখলাস কেন এত গুরুত্বপূর্ণ? সূরা ইখলাস কুরআনের 112 নম্বর সূরা। এটি খুবই ছোট, মাত্র 4টি আয়াত, কিন্তু এই সূরায় আল্লাহর পরিচয় এত সুন্দরভাবে দেওয়া হয়েছে যে এটি পড়া মানেই একটি বড় ইবাদত। এই সূরায় বলা হয়েছে যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। তিনি কারো উপর নির্ভরশীল নন, বরং সবাই তার উপর নির্ভরশীল। তার কোনো সন্তান নেই, তিনি কাউকে জন্ম দেননি, তার কোনো সমকক্ষ বা তুলনা নেই। এই সূরাটি আল্লাহর তাওহীদের একাত্মবাদের সবচেয়ে স্পষ্ট বর্ণনা। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস পড়া কুরআনের 1/3 পড়ার সমান। সহিহ বুখারী, হাদিস নং 5015। ভাবুন তো, এত ছোট একটি সূরা, কিন্তু এর মাধ্যমে আপনি কুরআনের 1/3 পড়ার সওয়াব পাচ্ছেন। আর যদি 10 বার পড়েন, তাহলে জান্নাতে প্রাসাদ। আল্লাহ কত দয়ালু, তাই না? 3 নাম্বার, আপনি কি জানেন জান্নাতের প্রাসাদ কেমন হবে? এখন প্রশ্ন হলো, জান্নাতের প্রাসাদ বলতে কি বোঝায়? আমরা তো দুনিয়ার রাজপ্রাসাদ দেখেছি, বড় বড় বাড়ি দেখেছি, রাজবাড়ি, দুর্গ, কিন্তু জান্নাতের প্রাসাদ, সেটা তো আমাদের কল্পনারও বাইরে। কুরআন ও হাদিসে জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে। জান্নাতে এমন প্রাসাদ থাকবে যার দেওয়াল সোনা ও রূপার ইট দিয়ে তৈরি, যার মাঝে মখমলের মতো নরম আর সুগন্ধি ছড়াই, যেখানে থাকবে বয়ে যাওয়া ঝর্ণা, ফলের বাগান আর অপূর্ব সৌন্দর্য। সেখানে কোনো কষ্ট, দুঃখ বা অসুস্থতা থাকবে না। একটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন জিনিস আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, আর কোনো মানুষের মনে কখনো কল্পনাও আসেনি। সহিহ মুসলিম, হাদিস নং 2824। তো ভাবুন, এমন একটি প্রাসাদ আপনার জন্য তৈরি হবে শুধুমাত্র 10 বার এই সূরা ইখলাস পড়ার জন্য। এর চেয়ে সহজ আর কি হতে পারে? 4 নাম্বার, কেন আমাদের এই আমল করা উচিত? প্রিয় দর্শক, এখন হয়তো কেউ ভাবেন, আচ্ছা, এটা তো খুব সহজ, কিন্তু আমি তো ব্যস্ত, সময় পাবো কিভাবে? বা এটা সত্যি এত গুরুত্বপূর্ণ? চলুন একটু ভেবে দেখি। এটা খুবই সহজ আমল। সূরা ইখলাস পড়তে একবারে 2 থেকে 3 সেকেন্ড সময় লাগে। 10 বার পড়তে মোট 20 থেকে 30 সেকেন্ড। এতটুকু সময় তো আমরা ফেসবুক স্ক্রল করতেও ব্যয় করি, তাই না? এর ফজিলত তো অসীম। জান্নাতে প্রাসাদ পাওয়া কোনো ছোট ব্যাপার নয়, এটা চিরস্থায়ী সুখের জায়গা। এই সূরা পড়ার মাধ্যমে আমরা আল্লাহর তাওহীদের প্রতি আমাদের বিশ্বাস জানাই। এটা আল্লাহর খুব প্রিয় আমল। দুনিয়া ও আখিরাতের শান্তি। এই আমলটি করলে মন শান্ত হয়, আর আখিরাতের পুরস্কার তো আছেই।
তাই এই আমলটি আমাদের জীবনে অভ্যাস করে ফেলা উচিত। এটা আমাদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি। 5 নাম্বার, প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো আমরা কিভাবে এই আমলটি আমাদের দৈনন্দিন জীবনে যোগ করতে পারি। এটা তো খুবই সহজ, তবুও কিছু টিপস দিচ্ছি যা আপনার জন্য আমার জন্য কাজে আসবে ইনশাআল্লাহ। ফজর ও এশার নামাজের পর 10 বার করে পাঠ করুন, কারণ তখন কাজের কোনো ব্যস্ততা থাকে না। এছাড়াও সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে 10 বার পড়ে ফেলুন। বাসে, ট্রাফিক জ্যামে বা কোথাও অপেক্ষা করার সময় মনে মনে পড়তে থাকুন। এটি পরিবারের সাথে বাড়িতে সবাই মিলে বসে পড়ুন, এতে বাচ্চারাও শিখবে। এটি পড়ার আগে মনে মনে নিয়ত করুন যে আপনি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ছেন। একটা কথা মনে রাখবেন, আমলের ক্ষেত্রে নিয়মিততা খুবই গুরুত্বপূর্ণ। আজ থেকেই শুরু করে দিন। প্রতিদিন 10 বার পড়লে সপ্তাহে 70 বার, আর 1 বছরে হচ্ছে 3650 বার। ভাবুন তো কতগুলো প্রাসাদ জান্নাতে আপনার জন্য অপেক্ষা করছে। 6 নাম্বার, প্রিয় দর্শক, সূরা ইখলাসের আরো কিছু ফজিলত আছে যা শুনলে আপনি আরো উৎসাহিত হবেন। একটি হাদিসে আছে, যে ব্যক্তি সূরা ইখলাস 100 বার পড়বে তার 25 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ। সূরা ইখলাস পড়লে শয়তানের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। যে ঘরে সূরা ইখলাস পড়া হয় সেখানে বরকত বাড়ে। তো এই সূরাটি শুধু জান্নাতের প্রাসাদই দেবে না, আপনার জীবনেও শান্তি ও বরকত নিয়ে আসবে। 7 নাম্বার, প্রিয় দর্শক, এই হাদিসটি শুনে আমাদের উচিত আজ থেকেই আমল শুরু করে দেওয়া। এখন আমরা কি করতে পারি? প্রতিদিন 10 বার সূরা ইখলাস পড়ার অভ্যাস করুন। অন্যদের শেখান। আপনার পরিবার, বন্ধু, আত্মীয়দের এই আমলটি সম্পর্কে বলুন, যেন তারাও খুব সহজে এই আমলটি করতে পারেন। আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি এই আমলটি কবুল করেন। আমল করতে গেলে শয়তান বাধা দেবে, তাই ধৈর্য ধরে চালিয়ে যান। 8 নাম্বার, প্রিয় দর্শক, জান্নাতের একটি প্রাসাদ যার সৌন্দর্য আমাদের কল্পনাকেও হার মানায়, সেটি পেতে মাত্র 10 বার সূরা ইখলাস পড়তে হবে। এর চেয়ে সহজ আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়া ও আখিরাতের সুখের পথ এত সহজ করে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব হলো এই আমলটি জীবনে আনা। তাই আজ থেকে শুরু করে দিন। প্রতিদিন সকালে বা রাতে 10 বার কুল হুয়াল্লাহু আহাদ এই দোয়াটি পড়ুন। জান্নাতে আপনার জন্য তৈরি হোক চিরস্থায়ী রাজপ্রাসাদ ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো আরেকজনের জীবনেও এই আমলটি পৌঁছে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।